তো ফরেজ মাল পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকে দেখব এই সপ্তাহে গোল্ড মার্কেট কি হবে, কি হতে যাচ্ছে, আমাদের কোন পজিশনে এন্ট্রি নিলে আমাদের প্রফিট হবে এবং কোন পজিশনে আমরা এসএল ব্যবহার করলে আমাদের লসের পরিমাণটা কম আসবে। তো গত সপ্তাহে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যে গোল্ড মার্কেট ডাউন হলেও গোল্ড মার্কেট কিন্তু আপে যাবে। তো গত সপ্তাহে যে পজিশনগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেই পজিশন অনুযায়ী মার্কেট ডাউন হয়েছে এবং মার্কেট আপ হয়েছে। তো এখানে দেখুন একটি ক্যান্ডেল তৈরি হয়েছিল, এখানে উপর থেকে উইকলি একটা পিন বার তৈরি করেছে এবং এই পিন বার অনুযায়ী মার্কেট পরে যে সপ্তাহ ছিল সেই সপ্তাহটা ক্লোজ হয়েছে ঠিক সেই সপ্তাহটা কিন্তু মার্কেট ডাউনে আসছিল এবং ডাউন থেকে মার্কেট আপে গিয়েছে এবং নিচে দেখুন এখানে একটা সাপোর্ট ছিল, একটা স্ট্রং একটা সাপোর্ট ছিল, এই সাপোর্ট থেকে কিন্তু মার্কেট উঠে গিয়েছে। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে গোল্ড মার্কেট সর্বনিম্ন আসবে 25-50 পর্যন্ত হয়তো আসতে পারে। তো 25-50-এ এখানে আসার চান্সটা অনেক কম ছিল, এটাও বলেছিলাম গত সপ্তাহে যেই ভিডিওটি আপলোড করেছি সেখানে। তো এখন এই সপ্তাহে আমরা একটা জিনিস দেখুন, এখানে যেহেতু পিন বার হয়েছিল তো এই পিন বার থেকে কিন্তু মার্কেট ডাউনের দিকে চলে আসছে। তো এই ডাউনটা কারেকশন অলরেডি করেছে, এখন এখান থেকে কিন্তু মার্কেট আপের দিকে যাবে। এখন হয়তো আবারও একটু ডাউনে আসবে, দেন আবারও হয়তো মার্কেট আপের দিকে যাবে। তো এটি আমরা আরও ক্লিয়ারভাবে কীভাবে আমরা অ্যানালাইসিস করব সেটি আমি আপনাদের সাথে শেয়ার করি। তো দেখুন এখানে যেহেতু আমরা একটা সাপোর্ট জোন এখানে ধরেছি, এখানে স্ট্রং একটা সাপোর্ট জোন ছিল, তো সেই সাপোর্টটা কিন্তু ভাঙেনি, এটা আরেকটু নিচে ধরা যায়, এখানে 25-38-এ ধরা যায়। তো এটা এভাবে এখান থেকে এই পর্যন্ত মার্কেট আসবে, এটা একটা ফুল একটা স্ট্রং সাপোর্ট। তো এই সাপোর্টটা ভাঙার চান্সটা অনেক কম আছে, এটা যদি ভাঙে মার্কেট আরও ডাউনের দিকে চলে যাবে। তো এত দূর পর্যন্ত আমরা আসবো না, এত দূর পর্যন্ত মার্কেট না আসার চান্সটাই অনেক বেশি আছে। তবে এখানে একটা বিষয় আছে, সেটি হচ্ছে দেখুন এখানে আমি একটা জিনিস দেখাই, এই যে এখানে একটা সাপোর্ট ছিল, একটা স্ট্রং একটা সাপোর্ট জোন ছিল। তো এই যে একটা সাপোর্ট, এই যে এখানে একটা সাপোর্ট তৈরি হয়েছিল, তো মার্কেট উপরে গিয়ে ডাউনে চলে আসছে। এখানে এই সাপোর্টটাও ভাঙার চেষ্টা করেছিল কিন্তু পারেনি, পরবর্তীতে উপরে গিয়ে আবার ডাউনে আসছে। এখন এই একটা দুইটা তিনটা সাপোর্ট ভেঙে কিন্তু মার্কেট নিচের দিকে চলে আসছে। তো এখন এখানে লাস্ট একটি সাপোর্ট, এখানে সাপোর্ট জোনটি আছে, এখানে একটা সাপোর্ট জোন আছে, এই সাপোর্ট জোনটা কিন্তু সহজে কিন্তু ভাঙতে পারছে না। এখন স্ট্রং যদি কোনো নিউজ আসে ইউএসডির, সেই ক্ষেত্রে হয়তো এটি সাপোর্ট হয়তো ভাঙতে পারে। তবে সাপোর্ট যতই ভাঙুক মার্কেট অ্যাভারেজে কিন্তু মার্কেট আপে যাবে, এটা একদম শিওর থাকেন যে মার্কেট আপে যাবে। তবে এটা আপনার ক্যাপিটালের উপর ডিপেন্ড করবে, আপনি যদি ব্যাকআপ দিতে পারেন তাহলে মোটামুটি শিওর থাকবেন যে আপনার লসটা হবে না, সেটা মার্কেট যত নিচে আসুক না কেন। আর অবশ্যই এন্ট্রি পয়েন্টগুলো আপনাদের একটু মনোযোগ সহকারে, খুব চিন্তা করে, ধৈর্য সহকারে আপনাদের এন্ট্রি পয়েন্টগুলো বের করে ঠিক সেই এন্ট্রি পয়েন্টে আপনাদের এন্ট্রিগুলো বসাতে হবে। তো এখন এখানে দেখুন, এখানে যেই পজিশনটা আছে, আমরা এখানে যেই অপশনটা দিয়ে রেখেছি, এখান থেকে আমরা একটা জিনিস খেয়াল করি, যেহেতু এটা আমরা একটা সাপোর্ট এখানে আমরা দেখলাম এখানে। তো এরপরে আমরা এখানে একটা 200 মুভিং অ্যাভারেজ আমরা এখানে ব্যবহার করব। 200 মুভিং অ্যাভারেজ যদি দেই সেক্ষেত্রে কিন্তু এখানে দেখুন এটা একটু কালারটা চেঞ্জ করে দিই, তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। তো এখানে কালারটা চেঞ্জ করলাম। তো দেখুন এখানে 200 মুভিং অ্যাভারেজ অনুযায়ী এখানে 15 মিনিটটা ফার্স্ট আমরা ফলো করি। দেখুন 15 মিনিটটা কিন্তু অলরেডি কিন্তু এটার উপরে কিন্তু মার্কেট চলে আসছে। যেমন ধরুন এখানে একটা ক্রসিং হয়েছিল এখানে 200 মুভিং অ্যাভারেজ 15 মিনিটের, এবং সেই অনুযায়ী এটা কিন্তু একটা ট্রেন্ড কিন্তু এখানে ধরেছে এবং প্রত্যেকটাই কিন্তু এই 200-এ এখানে বাড়ি দিয়ে মার্কেট ডাউনের দিকে চলে আসছে এবং এখানে কিন্তু একদম স্পষ্ট ক্লিয়ার কিন্তু বোঝা যাচ্ছে, আপনার খেয়াল করে দেখুন একদম এখানে ক্রসিং করে মার্কেট নিচে চলে আসছে এবং ওই অনুযায়ী মার্কেট নিচে আসছে। এখন এখানে যে অবস্থানটা করেছে ঠিক সেম অবস্থানটা কিন্তু এখানে কিন্তু হয়েছে, এখান থেকে মার্কেট আপে চলে আসছে এবং এখানে দেখুন এই যে এখানে যেই জোনটা তৈরি হয়েছে এখানে কিন্তু সেমভাবে কিন্তু এখানে জোনটা তৈরি হয়েছিল। তো এখান থেকে এখন মার্কেট ব্যাক করার চান্সটা অনেক বেশি আছে। আর এখানে 200 মুভিং অ্যাভারেজের আরেকটা জিনিস খেয়াল করে দেখুন, আমি যদি 4 আওয়ার অনুযায়ী যদি ধরি সেক্ষেত্রে এখানে কিন্তু 4 আওয়ার অনুযায়ী কিন্তু মার্কেট 200-এর নিচে আছে। তার মানে এটি এখন যেটা করবে, এখান থেকে মার্কেট উপরে এসে এই পজিশনটাতে কিন্তু একটা স্টে করবে কিছু দিনের জন্য, স্টে করে দেন আবার হয়তো নিচে এসে আবার হয়তো মার্কেট উপরের দিকে চলে যাবে। তো এরকম একটা কাজ হয়তো করবে। আর এখানে 200-এর ডে ওয়ানে যদি আমরা দেখি সেই ক্ষেত্রে এখানে আরেকটা মুভিং অ্যাভারেজ আমি সেট করি। তো এই মুভিং অ্যাভারেজ সেট করলে আরও ক্লিয়ারভাবে আপনারা বুঝতে পারবেন। এখান থেকে 150 যদি আমরা সেট করি সেক্ষেত্রে দেখুন মার্কেট এখান থেকে দেখুন কিভাবে মার্কেট আপের দিকে যাচ্ছে। তো এই যে দেখুন এখান থেকে কিন্তু সেমভাবে মার্কেটের যে একটা ট্রেন্ড, সেই ট্রেন্ড অনুযায়ী কিন্তু মার্কেট যাচ্ছে। যেমন ধরুন এটা
এই পজিশনে আছে, তো এখান থেকে বাড়ি দিয়ে মার্কেট উপরে গিয়েছে, এখন এই পজিশনে আছে, এখান থেকে মার্কেট কিন্তু উপরের দিকে যাবে। এখন যদি নিচের দিকে যদি আসে, বেশি নিচে আসবে না, এখান থেকে মার্কেট উপরের দিকে যাবে, কারণ এটা কিন্তু এইভাবে কিন্তু মার্কেটটা যাবে, এখান থেকে এইভাবে মার্কেটটা যাবে। আর যদি নিচের দিকে আসে, এটাকে যদি ক্রসিং করে, সেই ক্ষেত্রে মার্কেট কিন্তু অনেক ডাউনে চলে আসবে। তো এটা ক্রস করা এই মুহূর্তে আমি মনে করছি যে পসিবল না। আর এখানে দেখুন বেশ কিছু একটা অপশন আছে এখানে, এই যে এখানে দেখুন ক্রসিং হয়েছে, এখান থেকে ক্রসিং হওয়ার পর মার্কেট কিন্তু উপরের দিকে চলে গিয়েছে। এখন এখানে যদি ক্রসিং হয়, দেন মার্কেট নিচে এসে দেন মার্কেট আপে হয়তো যেতে পারে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন আমরা এখানে দেখব যে এই সপ্তাহে আমাদের এসএল বা টিপি আমরা কোন পজিশনে আমরা ব্যবহার করলে আমাদের লসের পরিমাণটা আমাদের কম আসবে আর প্রফিটের পরিমাণটা বেশি আসবে। তো এখন মার্কেট ওপেনিংয়ের দিনেই আমরা যেটা করব, যে মার্কেট যেহেতু আপে আছে, এখান থেকে মার্কেট ডাউনের দিকে আসবে, এখানে সেল এন্ট্রি নেওয়া যেতে পারে। সেল এন্ট্রির পজিশনটা হচ্ছে, আমি এখানে ধরি, এখানে এখন যে পজিশনটা আছে এটাই সেল এন্ট্রি। তবে এসএল পজিশন যেটা হবে, সেই এসএল পজিশনটা আমি আপনাদেরকে বলে দিই। যদি সেল এন্ট্রি দেন, সেই ক্ষেত্রে এসএল হবে 2640-এ এসএল দিবেন। এটা সেল কিন্তু আরও মার্কেট আরেকটু যখন উপরে যাবে, দেন কিন্তু এখানে সেল এন্ট্রিটা নিতে হবে। আর বাই এন্ট্রির ক্ষেত্রে আমরা এসএলটা আমরা দেব ফুল আপনার 2600তে আমরা বাই এন্ট্রির ক্ষেত্রে দেব। এটা কিন্তু উইকলি অনুযায়ী আমি বলছি, এটা স্ক্যাল্পিংয়ের জন্য আপনারা ব্যবহার করতে পারেন, ডেইলি অনুযায়ী ব্যবহার করতে পারেন। আর একটা এসএল হবে সেটা 2650। বাস, মোটামুটি এই অনুযায়ী মার্কেট মুভমেন্ট করবে আশা করছি। তো এখানে দেখুন, এইখান থেকে মার্কেট এই পর্যায়ে আসার সম্ভাবনাটা একদম নাই বললেই চলে। এটা ক্রসিং সহজে করবে না আমি মনে করছি। আর যদি এই পজিশনের দিকে আসে, দেন আমরা বাই এন্ট্রি নেব, মার্কেট উপরের দিকে যাবে। আর এই সপ্তাহে মার্কেট খুব একটা বেশি ব্রেকআউট বা ব্রেকডাউন করবে না, এটা মোটামুটি এই সীমাবদ্ধতার মধ্যেই থাকবে। যেমন ধরুন, এখানে উপরে আপের লেভেলটা 2650, এই 50 পর্যন্ত হয়তো মার্কেট আসতে পারে। আর সর্বনিম্ন এখানে এই উইকে 2580 বা 85 পর্যন্ত হয়তো আসতে পারে। তো এত দূর পর্যন্ত আসলে মুভমেন্ট করাটা খুব কঠিন আছে, এত দূর আসবে না, আরও শর্টের মধ্যে মুভমেন্ট করবে। তো আপডেট পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, টেলিগ্রামে অলওয়েজ আপডেটগুলো পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে ফরেক্স বাংলার সঙ্গে থাকার জন্য।